নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় অম্বুবাচী কি ও কি কি পালনীয়। এই বছর মানে এই 2025-এ অম্বুবাচী আরম্ভ হচ্ছে 22শে জুন রবিবার দুপুর 2:58 এবং শেষ হবে 25শে জুন ভোরবেলা 3:21। এটা আমি বলছি মদন গুপ্তের পঞ্জিকা দেখে। এবার দেখুন, এই অম্বুবাচী পড়া ও ছাড়া, অম্বুবাচী পড়াকে বলে প্রবৃত্তি, অম্বুবাচী ছাড়াকে বলা হয় নিবৃত্তি। এই নিয়ে বিভিন্ন পঞ্জিকায় বিভিন্ন মানুষের মধ্যে নানা রকম মতভেদ আছে। কোনো কোনো পঞ্জিকায় দেখা যাচ্ছে অম্বুবাচী প্রবৃত্তি অম্বুবাচী প্রবৃত্তি 22শে জুন রবিবার সকাল 11:59 এবং অম্বুবাচী নিবৃত্তি 26শে জুন বৃহস্পতিবার 7:02। এই নিয়ে অনেক বিতর্ক আছে অম্বুবাচী পড়া ও ছাড়া নিয়ে। তো যাই হোক, যে পঞ্জিকা মতে চলেন বা যে মতে চলেন সেই মতে চেষ্টা করবেন পালন করার। আর এই নিয়ে কোনো ভুল তথ্য দিচ্ছি না আর কি। আপনি যে মতে চলেন সে মতে করবেন। তবে অম্বুবাচী পড়ছে 22শে জুন, অর্থাৎ আজকে। ঠিক আছে? আচ্ছা, এবার বলি যে অম্বুবাচী, দেখুন গুয়াহাটিতে মানে কামরূপে কামাখ্যা মন্দিরে ভীষণ বড় মেলা হয় ও অম্বুবাচী উপলক্ষে বিশাল ভিড়ভাট্টা হয় ভীষণ। তা এর কারণটা হচ্ছে যে কামাখ্যা দেবী বার্ষিক রজস্বলার সময় হিসাবে পরিচিত এই অম্বুবাচী। এই সময় দেবীর পুজো বন্ধ থাকে এবং গৃহস্থের নানা শুভ কাজ থেকে বিরত থাকা হয়। অম্বুবাচীর ধর্মীয় তাৎপর্য হচ্ছে, অম্বুবাচী মূলত শক্তির উৎসরণ বা নারী শক্তির বার্ষিক বিশ্রামাকাল। কামাখ্যা দেবীর পবিত্র গুহা থেকে এই সময় জল প্রবাহিত হয়, যাকে বলা হয় দেবীর রক্তধারা। এই 3-4 দিন কোনো মন্দিরে পুজো হয় না, গীতা পাঠ, রামায়ণ পাঠ স্থগিত রাখা হয়। অম্বুবাচীতে কি পালন করা হয়? এই সময় ঘরে নতুন কিছু করা হয় না, মানে শুভ জিনিস কিছু করা হয় না। বিদ্যাপাঠ বন্ধ রাখা হয়। পর্দার আড়ালে নিয়ম করে গৃহদেবীর পুজো করা হয়, মানে পুরুষ যে সকল ঠাকুর আছে, আর মহিলা যে সকল বা স্ত্রী যে সকল ঠাকুর আছে সেগুলিকে লাল কাপড় দিয়ে মুড়ে রাখা হয়। আচ্ছা, এছাড়া কেউ যদি গুরুমন্ত্রে দীক্ষিত হন, সেই গুরু ধ্যান ও নির্জনে জপ চলে। এই সময় অবিবাহিত মেয়েদের জন্য পাত্র কামনার বিশেষ উপায়, আর সংসারে শোক মুক্তি ও আর্থিক সমৃদ্ধি লাভের বিশেষ উপায়। অম্বুবাচীর শেষে বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে দেবী কামাখ্যার আশীর্বাদ প্রার্থনা করুন। গৃহের দরজায় লাল সুতো বাঁধুন, বিবাদ ঋণ সমস্যা দূর হবে। কুমারী কন্যাকে খাবার খাওয়ান, শত্রু দমন ও সৌভাগ্য বৃদ্ধি হবে। এছাড়াও অনেকে আছেন তারা উপবাস করেন, ঠিক আছে, তা এবং গরম জিনিস খান না। তা সেগুলো তো বিভিন্ন সেগুলো তো বিভিন্ন ধর্মীয় অনুযায়ী পালন করা হয়, এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা আর বেশি বড় করলাম না। কেমন লাগলো জানাবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।